হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ডেড থাকবে, এটা নিয়ে প্রবলেম হবে না। হ্যাঁ, ডিউরেশন যেটা ছিল 2 মান্থসের কোর্স, এটা হচ্ছে আমাদের 2 ক্লাসেস হবে সপ্তাহে, সানডে এবং থার্সডে 10 PM, এক্স্যাক্টলি 10 PM হবে। যদি কখনো ক্লাস ক্যান্সেল হয়, মিস হয়, এটা আমরা হচ্ছে জানিয়ে দিব আর কি। হ্যাঁ, আপনাদের যে গ্রুপের যে ব্যাপারটা, এটা এখনো কমপ্লিট হয়নি, তো গ্রুপের ওইটা গ্রুপে জয়েন করাবো, তারপরে আপনার গ্রুপ লিংক দেওয়া হবে, গ্রুপে জয়েন করবেন, ঠিক আছে? ওগুলো সব করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। আমরা এখন আমাদের টোটাল যে রোড ম্যাপটা থাকবে লিড জেনারেশনের যে ব্যাপারটা, এইটা নিয়ে আমরা কথা বলি যে আমরা টোটাল কিভাবে কাজ করব। ফার্স্ট যে ক্লাসটা থাকবে আমাদের নেক্সট, আমরা বেসিক আইডিয়া নিব। মানে অনেকেই আপনারা জানেন লিড জেনারেশনের ব্যাপারগুলো, এই বিষয়গুলো সবাই জানেন। তারপরও আমরা হচ্ছে বেসিক আইডিয়া নিব যে লিড জেনারেশনের যারা বায়ার থাকে তারা আমাদেরকে কেন হায়ার করে, তাদের কি প্রয়োজন, তারা কোন ধরনের বিজনেসের জন্য আমাদেরকে হায়ার করে। আমাদেরকে এই মানে বিষয়টা বুঝতে হবে। আমরা শুধু কাজ শিখবো না, এই কাজগুলো কোথায় অ্যাপ্লাই হয় এটা আমাদেরকে জানতে হবে। সো এই বেসিক বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলবো এবং আপনাদেরকে আইডিয়া দিব যে কোন ধরনের বায়ার আমাদেরকে নর্মালি কাজ দেয়, তারা এই লিডগুলো নিয়ে বেসিক্যালি কি করে থাকে, তারা আসলে আমাদের কাছ থেকে লিড কেন নেয়, লিডের যে অ্যাকুরেসি যে ব্যাপারগুলো থাকে। একটা লিড আমরা জাস্ট তাকে নাম ইমেল দিলাম, এটাই কি আমাদের কাজ? আমাদের এই বিষয়গুলো জানতে হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, বেসিক যে বিষয়গুলো থাকে একদম কমন বিষয়গুলো। তার পরবর্তীতে আমরা দেখব হচ্ছে টাইপস অফ লিড জেনারেশন। আমরা সবাই জানি যে লিড জেনারেশনের মধ্যে B2B, B2C, D2C এই কথাগুলো থাকে, কিন্তু এটা আমাদের একদম রুট লেভেল থেকে আমাদেরকে জানতে হবে যে B2B বিষয়টা কি, এর কনসেপ্টটা কি। হ্যাঁ, B2B, B2C এটা আমি দেখেছি পূর্বে ব্যাচগুলোতে অনেকেই যখন ই কমার্স লিড জেনারেশনে কাজ করানো হয়, তখন তখনও আবার সে আমাকে B2Bর ডেফিনেশন দিতে হয় আর কি। আপনাদেরকে যখন কাজ দেখাবো তখন এটা হবে। সো B2B বিষয়টা কি, এই B2B কোন ক্যাটাগরি কাজগুলো B2Bকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। দেন হচ্ছে B2C, এটা বিষয় কি এবং কোন লিডগুলো কি। একটা লিড যখন বের করা হয় একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রির নিচ ধরে, তখন ওটা অনেক সময় এটা আমি বলি যে এটা B2C। আপনি আমাকে যখন কোশ্চেন করবেন যে ভাইয়া বায়ো রিকোয়ারমেন্টস এটা দিছে, এটা কি, তখন আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনাকে বলা হবে যে এটা B2C, এটা B2B। ঠিক আছে? আচ্ছা, তো আর তারপর হচ্ছে D2C। এই D2C যে ব্যাপারটা আছে, এই D2C ব্যাপারটা আমরা আমি পূর্বে ব্যাচগুলোতে এটা কখনো ইন্ট্রোডিউস করি নাই, তো বর্তমানে এটা D2Cর অনেক বিষয়গুলো আসছে, এটা এই জন্য ইনক্লুড করেছি আপনাদের সাথে। এরপরে হচ্ছে আমাদের তো আমরা হচ্ছে এই টোটাল যে লিড জেনারেশনের টাইপস থাকে এইটা নিয়ে আমরা ক্লাস নিব একদিন। টোটাল B2B একজন আপনাদেরকে মানে প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি ধরে বোঝাবো যে কোনটা B2B, কোনটা B2C, কোনটা D2C, এবং এর ভিতরে কোন কোন ধরনের পার্সন থাকে যাদেরকে আমরা ক্যাটাগরিজ করি আর কি। যেমন একটা যদি আমরা B2Bর একটা কোম্পানি ধরি, তাহলে এই B2Bর কোম্পানির মধ্যে কোন ক্যাটাগরির মানুষগুলো থাকে। একটা কোম্পানি টপ লেভেলে মানুষ থাকে, তাদেরকে কোন ধরনের নামে তাদেরকে আসলে কল করা হয়, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। কারণ বায়াররা হচ্ছে যখন আসবে তখন কিন্তু আপনাদেরকে বলবে, ঠিক আছে, যে আমার হচ্ছে সিইও দরকার, ফাউন্ডার দরকার, এই বিষয়গুলো। এরপরে হচ্ছে আমাদের শুরু হবে লিড জেনারেশন টুলসের ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, এবং এটা মানে কমপ্লিটলি এটা প্র্যাকটিক্যাল বিষয়টা থাকবে। এখন টুলসের যে ব্যাপারটা আছে, এই টুলসের হচ্ছে টুলস সাধারণত আমরা যে টুলসগুলো ব্যবহার করে থাকি, এটা হচ্ছে কিছু কিছু টুলস থাকে ফ্রি থাকে, কিছু টুলস আমাদের পেইড ব্যবহার করতে হয়। বাট ফার্স্ট অফ অল যারা হচ্ছে স্টুডেন্ট আসে, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তারা ফ্রি টুলস দিয়ে কাজ করে। কিন্তু যখন একটা বড় অর্ডার থাকে, হ্যাঁ, 500, 600, 1000 লিড দরকার, 2000 লিড দরকার, তখন কিন্তু আসলে আপনি ম্যানুয়ালি কাজ করে সম্ভব হয় না, মানে এই লিড জেনারেশন ব্যাপারটা এখন। আর এখনকার বিষয়টা হচ্ছে আরও ডিফারেন্ট। এখন মানে টোটালি এই ইন্ডাস্ট্রিটা চলে যাচ্ছে হচ্ছে আপনার এআই বেস এবং টুলস বেস, অর্থাৎ আপনি টুলস ছাড়া কাজ করতে পারবেন না। একদম সোজা কথা। একটা সময় ছিল 3 বছর 4 বছর পূর্বে হচ্ছে গুগল থেকে লিড নিয়ে, বিভিন্ন ডিরেক্টরি থেকে লিড নিয়ে, এই বিষয়গুলো নিয়ে কাজ করে বায়ারকে দেওয়া, কিন্তু এখন এটা আর চলে না এখন। কারণটা হচ্ছে বায়াররাও এখন মানে পাকনা হয়ে গেছে, এত সহজ নাই আর কি। বায়াররা এখন জানে যে এইগুলো এই ধরনের টুলস আছে। তো এই টুলসগুলো কি কি টুলস নিয়ে আমরা কাজ করব, আমরা বেশ কিছু টুলস দেখবো। কারণটা হচ্ছে যেহেতু ফ্রিতে কাজ করব আমরা প্রথমে, সো আমাদের অ্যাটলিস্ট 15 থেকে 20টা। হ্যাঁ, কিন্তু কাজ ম্যাক্সিমাম আপনার 10টা জানা থাকলেই এনাফ। আমি জাস্ট এখানে 20টা এখানে মতো আপনাদেরকে টুলস আমি দিয়েছি এখানে। সো এই টুলসের যে এই যে হান্টার.io, তারপরে অ্যাপোলো, মানে আমরা এই প্রত্যেকটা টুলস নিয়ে কাজ করব। ঠিক আছে, সোনপ.io, লুসা, যা যা আছে এখানে, এর বাইরেও আরও অনেক কিছু আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, দেখব। প্রত্যেকটা বিষয় নিয়ে দেখবো আমরা এখানে। এই অ্যাপোলো নিয়েই তো অলরেডি মনে করেন যে 2-3টা ক্লাস নিতে হবে এমন অবস্থা। একদিনে শেষ করা যায়, কিন্তু আমি শেষ করব না, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে।
আর অলরেডি তো আমাদের টিউটোরিয়ালস আছেই। আচ্ছা, এরপরে হচ্ছে যখন টুলসের কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে, এরপরে চলে আসবে আমাদের অ্যাসাইনমেন্ট। আপনাদেরকে 20টা কাজ দিব আমি, টোটাল একদম রিয়েল লাইফ বাইরের কাজ এবং বর্তমানে আপওয়ার্কে যে ধরনের কাজগুলো চলতেছে, ফাইবারের যে কাজগুলো চলতেছে, এই ধরনের প্র্যাকটিক্যাল কিছু আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। সেই অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে, একটা টাইম লাইন থাকবে, সেই টাইম লাইনের মধ্যে আপনারা সাবমিট করবেন। কিভাবে করবেন কাজগুলো, কোথায় সাবমিট করবেন, তারপরে কোন ফাইলে করবেন, সব কিছু আপনাদেরকে অ্যাসাইনমেন্টের যে সেকশনটা যখন আসবে আমাদের, তখন আমি আপনাদেরকে একদম ওটা দেখিয়ে দিব। আপনারা ওইভাবে সাবমিট করবেন এবং ওই অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে ক্লাসে একদম লাইভ দেখানো হবে। যেমনটা হচ্ছে আপনি কাজ করেছেন, আপনার ফাইলটা ওপেন করবেন, আমরা সবাই মিলে দেখব যে আপনার কী প্রবলেম হচ্ছে, আপনি অ্যাসাইনমেন্টে কোনটা বুঝেন না, এই বিষয়গুলো নিয়ে। এবং এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো হচ্ছে আপনার পরবর্তীতে হচ্ছে আপনার মানে অ্যাসেট হিসেবে থাকবে, যে আপনি এটা স্যাম্পল হিসেবে দেখাতে পারবেন বায়ারদেরকে। সো এই কোর্সের মধ্যে এটা অনেক ভালো একটা বেনিফিট আপনার হয়ে যাবে এখানেই। অ্যাসাইনমেন্ট যেহেতু কমপ্লিট, তার মানে হচ্ছে ধরে নেওয়া যাচ্ছে যে আপনি কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। এরপরে আমরা মার্কেট প্লেসে কাজ করব। মার্কেট প্লেসে আমি এনে রেখেছি ফাইবার, পিপল পার আওয়ার এবং আপওয়ার্ক। তিনটা মার্কেট প্লেসে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাবো এবং অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করবেন, ঠিক আছে, ফাইবারে গিগ কীভাবে পাবলিশ করবেন, এভরিথিং ইস অ্যান্ড এভরিথিং আপনাদেরকে দেখানো হবে। এরপরে চলে আসি আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং ব্যাপারটা হচ্ছে, কেননা কারণটা হচ্ছে আমরা এই যে কাজগুলো করলাম এখানে, এই বেসিক, তারপরে লিড জেনারেশন টুলস, সব কিছু বৃথা হয়ে যাবে যদি আমাদের এই জায়গাটাতে যদি আমরা স্ট্রং না থাকি। এইটা যদি কন্টিনিউ না করতে পারি, তাহলে এটা আমাদের জন্য সব কিছু বৃথা হয়ে যাবে। মানে আপনি এখানে ড্রপ আউট হয়ে যাবেন পরবর্তীতে। 2 মাস পরে, 2.5 মাস, 3 মাস পরে আপনি নিজেই আর কাজ করবেন না, কেননা আপনি এইটা কন্টিনিউ করেন নাই। কারণটা হচ্ছে এই বিষয়গুলো একটা সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই কাজ শেখা একটা সময় আপনার শেষ হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট আপনি এটা শেষ করে ফেলবেন, আপনি ফাইবারে আপনার অ্যাকাউন্ট সব কিছু ঠিক হয়ে যাবে, আপওয়ার্কে ঠিক হয়ে যাবে, কিন্তু সব কন্টিনিউ হচ্ছে এটা হচ্ছে আপনার বিজনেস। এই বিজনেসটা চলমান থাকবে হচ্ছে এই মার্কেটিংয়ের উপরে। আমার কথা বুঝছেন সবাই? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। মানে আপনি সব কিছু করেছেন, হ্যাঁ, কাজ করেছেন, আপনি দোকান ওপেন করেছেন, প্রোডাক্ট আছে, এখন যদি আপনি মার্কেটিং না করেন, মোস্ট অফ দ্য টাইম আমাদের যে প্রবলেমটা হয়, আমাদের দেশীয়, আমাদের যারা ফ্রিল্যান্সার ভাই বোন আছে, তারা কিন্তু অনেক টাকা খরচ করে কোর্স করে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় দেয়, সবই ঠিক আছে, সবই ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু একটা জায়গায় গিয়ে হচ্ছে আমরা পুরা আমাদের যে স্পিডটা থাকে প্রথম দিকে যে কোনো একটা জিনিস শেখার পিছনে সব কিছু, বাট আমাদের সেই লাস্ট পর্যন্ত কিন্তু এটা থাকে না নর্মালি। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম এই মার্কেটিংয়ের ব্যাপারটাতে, সবাই আমরা হালকামি করি। এইখানে আমরা যে বিষয়গুলো শিখবো, যে চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা বায়ারদেরকে কিভাবে পিক করতে পারি, তাদেরকে কিভাবে মেইল করব, তাদেরকে কি মেসেজ লিখবো, ঠিক আছে, আমরা হচ্ছে লিঙ্কডইনে কি মেসেজ লিখবো, কোন ধরনের বায়ারদেরকে আমরা খুঁজবো, এই বিষয়গুলো, এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন টিপসগুলো। হ্যাঁ, আমরা তাকে স্যার বলবো কি ম্যাডাম বলবো, এই হাবিজাবি এই বিষয়গুলো, কমন যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো, কোন ধরনের কথাবার্তা বলবো, একদম এক্সাম্পল সহ আপনাদেরকে দেখাবো। সানডে এবং থার্সডে হচ্ছে আমাদের ক্লাসটা হবে, ঠিক আছে। যদি কখন এমন হয় যে ক্লাস মিস হয়েছে, তাহলে ওইটা হচ্ছে আমরা যে কোনো একটা মেকআপ ক্লাস নিয়ে নিব। আপনাদেরকে সেই 10টাই হবে, এটা চেঞ্জ হবে না, বাট হয়তো আমাদের এই ডেটা চেঞ্জ হতে পারে। সো এটা আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে। আর গ্রুপে যারা অনেকে জয়েন করে নাই, সো গ্রুপে আপনাদেরকে জয়েন করানো হবে।